সো ভিউয়ার্স, আমরা আছি মূলত youtube.com এ। এবং আপনি যখন youtube.com এ লগ ইন করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। লগ ইন করবেন মানে আপনার জিমেলে যখন লগ ইন থাকা অবস্থায় আপনি ইউটিউবে ভিজিট করবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক টপ রাইটে ক্লিক করতে হবে, যে ইমেজ বার বা যে এখানে যে প্রোফাইলটা আইকনটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন, এবং দেন আপনি ক্লিক করবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং যেখানে সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আপনার যতগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে সবগুলো চ্যানেল আপনি এখানে দেখতে পাবেন। দেন আপনি ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবেন। এরপর আপনি এখানে মূলত আপনার চ্যানেলের নাম দিবেন। তো আমরা যেহেতু অ্যাফিলিয়েট নিশ সাইট ক্রিয়েট করছি, অবশ্যই এটা আপনার ব্র্যান্ড নেম হবে, অর্থাৎ আপনার ডোমেইন যে নামে নিবেন সেই নামটাই আপনি এখানে ব্যবহার করবেন। ধরুন আমরা আমাদের ডোমেইন নাম সিলেক্ট করলাম stolarlab.com। তো আমরা এখানে লিখব স্টোলার ল্যাব। তো আপনি এখানে চাইলে স্পেস দিয়েও লিখতে পারেন, তবে বেটার হচ্ছে আপনার ব্র্যান্ড নেমটা যদি আপনি রাখতে পারেন সরাসরি। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ইটস ভেরি সিম্পল। আমরা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একদমই চ্যানেল ক্রিয়েট করা, এটা জাস্ট লাইক 1 2 3 এর মতো। তো আমরা দেখতে পেলাম যে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত এটাকে কিভাবে আমরা প্রফেশনাল আউটলুক দিতে পারি, আমরা সেই জিনিসটা দেখব। তো আপনি যখন ঠিক একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল আউটলুক দিতে অনেক বেশি কিছু দরকার হয় না, শুধুমাত্র একটা প্রোফাইল পিকচার, একটা ব্যানার ইমেজ এবং চ্যানেলটাকে কিছু কাস্টমাইজ করতে হয়। যদিও আরো অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো হচ্ছে ব্র্যান্ডিং, এবং এছাড়া আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। আমরা শুধু যে জিনিসগুলো থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি সুন্দর দেখাবে বা আকর্ষণীয় লাগবে, এবং আমাদের চ্যানেলটাকে সবাই অথেন্টিক মনে করবে, সেই জিনিসগুলোই আমরা অ্যাড করব। তো এইটা অ্যাড করার জন্য প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাড করতে হবে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে প্রোফাইলের উপর হোভার ওভার করলে একটা আইকন আসছে, এবং সেটাতে ক্লিক করলে একটা নতুন পপ আপ ওপেন হচ্ছে, এবং এখানে লেখা হচ্ছে যে আমরা গুগল প্লাসে চেঞ্জ করতে হবে, এবং কানেক্টেড গুগল অ্যাকাউন্টে চেঞ্জ করার পর সেটা এখানে চেঞ্জ হবে, এবং ইট টেক আ ফিউ মিনিটস, এটা কয়েক মিনিট সময় নেবে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদের গুগল প্লাস প্রোফাইলে, এবং আমরা যদি ঠিক টপ রাইটে আবার ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট স্টোলার ল্যাব। আমরা স্টোলার ল্যাবে চলে যাব, এবং আমরা এখানে ক্লিক করব, এবং আমাদের যে ব্যানার বা আমরা যেটা ক্রিয়েট করব বা আমাদের যে লোগো রয়েছে আমরা সেই লোগোটা এখানে আপলোড করব। লোগোটা আপলোড করার পর আমাদের আমরা লোগোটা আপলোড করার পর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের কাজ, আমাদের প্রাথমিক যে কাজটা সেটা মূলত শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা আবার ইউটিউবে ফিরে যাব, এবং এটা এখানে চেঞ্জ হতে কিছুক্ষণ সময় নেবে, আমরা সেটা জানি। দেন আমরা মূলত আমাদের যে ব্যানারটা রয়েছে সেটা চেঞ্জ করব। তো ব্যানার চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্লিক করতে হবে কাস্টমাইজ চ্যানেল, দেন অ্যাড চ্যানেল আর্ট, দেন আমরা সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটারে ক্লিক করব, এবং আমরা এখানে একটা নর্মাল একটা ইমেজ সেট করে রেখেছি, বা একটা ইমেজ আমরা ক্রিয়েট করেছি, সেটা আমরা আপলোড করছি, এবং সেটা আপলোড হয়ে গেছে। আমরা সিলেক্টে ক্লিক করলে সেটা এখানে শো করবে। সো এই দুইটা জিনিস আমাদের কমপ্লিট হয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এটা অনেক বেশি প্রফেশনাল বলবো না, এটা আপনারা আরো নিজেরা অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন আমি আশা করি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্টোলার ল্যাবের আমরা চ্যানেল ডেসক্রিপশনে ক্লিক করব। এখানে একটা চমৎকার ডেসক্রিপশন লিখবেন, যেটা আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিখছেন অ্যাবাউট আস, সেটাকে রিরাইট করে আপনি এখানে অনেক চমৎকার একটা ডেসক্রিপশন লিখবেন। দেন আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি গিয়ার আইকনটাতে ক্লিক করি তাহলে আমরা এখানে আরো বেশ কিছু ফিচার দেখতে পারবো, এবং আমরা এখানে যদি কাস্টমাইজ চ্যানেল লেআউটে ক্লিক করে এটাকে অন করে দেই, দিয়ে আমরা যদি এটাকে সেভ দেই তাহলে আমরা আরো কিছু ট্যাব, নতুন ট্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি। হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন এবং অ্যাবাউট। অ্যাবাউট সেকশনে আপনি অনেক চমৎকার করে আপনার চ্যানেল ডেসক্রিপশনটা লিখবেন, এবং এখানে আপনার বিজনেস ইমেলটা আপনি অ্যাড করবেন।
আপনার বিজনেস ইমেল মিলে আপনার জিমেলটাও আপনি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। লোকেশন আপনি দিবেন, আপনার লোকেশন দিতে পারেন বা যে কোনো লোকেশন আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। এরপর আমরা ক্লিক করবো হচ্ছে লিঙ্কসে। লিঙ্কসে আমরা অবশ্যই 3 to 5 অ্যাটলিস্ট দিব, 3 অ্যাটলিস্ট দিব। দিয়ে আমরা অ্যাডে ক্লিক করব, লিখে আমরা লিখবো ওয়েবসাইট এবং আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব এখানে। আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, নেম লিখবো এখানে এবং অ্যাড্রেস দিব, ইউআরএল এ অ্যাড্রেস দিব। দিয়ে আমরা নতুন করে ক্লিক করে আমরা টুইটারটা দিব। যেহেতু টুইটার প্রোফাইল আমরা এখনো ক্রিয়েট করিনি, আমরা এখানে twitter.com লিখে দিই। তো এভাবে আপনি মূলত অন্যান্য যেই চ্যানেলগুলো রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সবগুলো এখানে মূলত অ্যাড করে ডানে ক্লিক করবেন। দেন এটা মূলত আপনি যদি এখানে তাকান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেখাচ্ছে আমাদের। এবং টুইটার যেহেতু আমরা এখনো আসলে ওটাকে তারা ইউআরএল হিসেবে কাউন্ট করছে না, একটু আমরা এটাকে ঠিক করে দিই। আমরা যদি এটাকে http:// দিয়ে দিই এবং ডান দেই, তারপর আশা করি তারা এটাকে দেখাবে। সো এখানে আমরা টুইটার আইকনটা দেখতে পাচ্ছি এখন। অন্যান্য যে ব্যাপারগুলো থাকা দরকার, ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া আছে, কানেকশন আছে, একটা চমৎকার চ্যানেল ডেসক্রিপশন লেখা আছে, সেটা ফেক হতে পারে না। তো এই বেসিক ব্যাপারগুলো অবশ্যই করবেন। এগুলো করার পর আপনি মোটামুটি চ্যানেলটাকে যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ লুকস বেটার, দেন আমরা মূলত প্রথম ভিডিও কি দেয়া যায় সেই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করব। তো পরের ভিডিওতে আমরা কথা বলবো মূলত আমরা কোন ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারি বা আমরা নিজ সাইটের জন্য কি ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারি সেটার কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিব।